হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে কথা বলব IELTS এর ৫ টি টিপস নিয়ে। এই ৫ টি সুপার টিপস যদি তোমরা এপ্লাই করতে পারো, তখন তোমাদের IELTS এর যে চ্যালেঞ্জটা এটা নেভিগেট করা অনেক সহজ হবে। তো ১ম এই যে টিপসটা আছে সেটা হচ্ছে রিড দ্য কোয়েশ্চেনস বিফোর লিসেনিং। অর্থাৎ তোমাকে অবশ্যই লিসেনিং এর আগে যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হবে এটা তোমাকে পড়ে ফেলতে হবে। তোমাকে একটা টাইম দেওয়া হবে, সেই গিভেন টাইমের মধ্যে সেটা তুমি পড়ে ফেলবা। যাতে করে পরবর্তীতে তুমি যখন এটাকে লিসেন করো, তখন যেন তুমি এটা আ ইনফরমেশন গুলো ফাইন্ড আউট করতে তোমাদের অনেক সহজ হয়। নাম্বার 2 হচ্ছে ফোকাস অন কিওয়ার্ডস। আমাদের কিওয়ার্ডস যেগুলো আছে, যেমন ধরো কোনো ব্যক্তির নাম, কোনো প্লেসের নাম অথবা কোনো নাম্বার, সেগুলাকে অবশ্যই তুমি সার্কেল করে রাখবা, হাইলাইট করে রাখবা। যাতে করে তুমি যখন লিসেন করবা নেক্সটে, তখন যেন তুমি সেটাকে ভালো করে ট্র্যাক করতে পারো। টিপস নাম্বার 3 হচ্ছে ডোন্ট লিভ এনি ব্ল্যাংকস। আমার কোনো ব্ল্যাংকস রাখার দরকার নাই। ওকে? ফাঁকা জায়গা রাখার দরকার নাই। তুমি যদি কোনো একটা পয়েন্ট মিস করেও ফেলো লিসেনিং এ, তখন সেটা তুমি গেস করবা। তুমি যদি কোনো ব্যাপারে আনসিউর হয়ে থাকো, তুমি সেটা গেস করে বাই করে ফেলবা। অথবা লজিক্যালি চিন্তা করবা, আচ্ছা এটা যদি এটা হয় তাহলে এটার অ্যান্সার তো এটা হওয়ার কথা। অর্থাৎ কখনোই এই মেন্টালিটিতে যাইবা না যে আমি এটা ফাঁকা রেখে আসবো। ওকে? কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। অ্যান্ড টিপস নাম্বার 4 হচ্ছে ওয়াচ আউট ফর ডিস্ট্রাক্টরস। তো দেয়ার উইল বি সাম ডিস্ট্রাক্টরস ফর ইউ। তোমাকে যেগুলো ডিস্ট্রাক্ট করার ট্রাই করবে। যেহেতু তুমি একটা লিসেন করতেছো একটা স্পিকিং, সেহেতু সেই স্পিকার একটা কথা বলে পরবর্তীতে সেই কথাটা আবার কারেক্ট করতে পারে। যেমন কেউ যদি বলে, "লেটস মিট এট 5" "ওহ নো, এট 6 PM" যে চলো ৫ টায় দেখা করি। আচ্ছা না ৬ টায়। এখন তুমি যদি ধরো সে যে বলল যে, "লেটস মিট এট 5" তুমি যদি এইটুক পর্যন্ত শুনেই তুমি যদি অ্যান্সার লিখতে যাও, তখন কিন্তু তোমার ভুল হয়ে যাবে। অর্থাৎ তোমাকে কমপ্লিট সেন্টেন্সটা শুনে একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং নিয়েই তারপর কিন্তু লিখতে হবে। তাড়াহুড়া করা যাবে না। ওকে? না হলে ইউ উইল বি ডিস্ট্রাক্টেড। অ্যান্ড টিপস নাম্বার 5 হচ্ছে তোমাকে অবশ্যই রিয়াল যে ম্যাটেরিয়ালস গুলো আছে, ক্যামব্রিজের যে বুকস গুলো আছে বা অফিসিয়াল প্র্যাকটিস যে ম্যাটেরিয়ালস গুলা দেয়া আছে, সেগুলাকে কেন্দ্র করেই তোমার আসলে প্রিপারেশন নেয়া উচিত। তাহলে কি হবে? তাহলে আসলে সে অফিসিয়াল তোমার লিসেনিং এর যে স্পিড, ওকে? যে ধাঁচে তারা এটা করছে বা যেই টাইপের কোয়েশ্চেন গুলো নিয়ে তারা ডিল করতেছে, সেগুলোর সাথে তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবা। সো these were 5 super tips for IELTS listening. আশা করি তোমাদের অনেক, অনেক ভালো লেগেছে এবং আশা করি তোমাদের এই IELTS এর জার্নিতে এটা অনেক কাজে লাগবে। সো অবশ্যই ভিডিওটি তোমার ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি মেম্বারসদের কাছে শেয়ার করে দিবা। আর এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবা। আর এই ভিডিওটির ব্যাপারে তোমার ভালো-মন্দ, তোমার যদি কোনো টিপস জানা থাকে IELTS লিসেনিং এর ব্যাপারে, সেটাও কমেন্ট করতে ভুলবা না। ওকে? সো দ্যাটস অল ফর টুডে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।